আসসালামু আলাইকুম। আজকে আমরা বর্তমান সময়ের সবথেকে কমন একটা টপিক সেটা হচ্ছে ধর্ষণ নিয়ে আলোচনা করব। অনেকেই মনে করেন যে ধর্ষণের প্রধান কারণ হচ্ছে মেয়েদের পোশাক। মেয়েরা অশালীন পোশাক পরে বা ওড়না ছাড়া ঘুরে বেড়ায় যার কারণে ছেলেরা আকৃষ্ট হয় এবং ধর্ষণে আম আকৃষ্ট হয়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যারা এরকমটা মনে করেন যে পোশাকের কারণে মেয়েদের ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে, তাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, ধরেন আপনি খেতে বসেছেন এবং আপনার প্লেট ভর্তি মজাদার খাবার যেটা দেখে অন্য কারো খুব খেতে ইচ্ছে করছে। এখন সে কি আপনার অনুমতি ছাড়া আপনার প্লেট নিয়ে বসে খেতে শুরু করবে? আর সেটা আপনি অ্যালো করবেন? আর সেটা কি নৈতিক আপনার মনে হয়? তাহলে এখানে যদি সেটা করেও থাকে তাহলে এই দোষটা কার? তার মানে হচ্ছে আপনি মজাদার খাবার খেয়েছেন, সে দেখলো কেন? এটাই হচ্ছে। দ্বিতীয় যে বিষয়টা বলবো সেটা হচ্ছে উন্নত দেশগুলোতে, যেমন থাইল্যান্ড, আমেরিকা, তারপর আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও আছে। এত সুন্দরী সুন্দরী মেয়ে যারা শর্টস পরে ঘুরে বেড়ায় রাস্তাঘাটে এবং রাত অবধি কাজ করে বাড়ি ফেরে। তাদের ক্ষেত্রে কি কখনো শুনেছেন এত এত ধর্ষণ হচ্ছে? আর ৩ নাম্বার যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে যে বর্তমান সময়ে সবথেকে বেশি ধর্ষণ হচ্ছে আপনার ৫ বছর, ৭ বছর, ইভেন ৯ মাস, ৭ মাসের শিশুরা। এদের পোশাক পরার যে মন মানসিকতা বা পোশাকের প্রতি নজর দেওয়ার যে চিন্তাভাবনা সেটা কি এখনো এই বয়সে গড়ে উঠেছে? সেক্ষেত্রে যে ধর্ষণ হচ্ছে সেই বিষয়গুলোকে আপনি কাকে দায়ী করবেন? এখন আমার কথা হচ্ছে, আ এই যে ওভারঅল আমি ৩ টা পয়েন্ট আলোচনা করলাম, এই ৩ টা পয়েন্ট থেকে আমার মনে হয় যে আমি যেটা মনে করি সেটা হচ্ছে এই ধর্ষণ, ধর্ষণের মূল কারণ হচ্ছে আমরা। আমরা এই যে অনৈতিক চিন্তা ভাবনা করি যে পোশাকই দায়ী। উম এতে করে কি হচ্ছে, আমরা মেয়েদেরকে গুটিয়ে নিচ্ছি। কিন্তু ছেলেদেরকে যারা এই ধর্ষণে আকৃষ্ট হচ্ছে তাদেরকে হচ্ছে আমরা আরো উস্কানি দিচ্ছি। যে হ্যাঁ, তোমাদের কোনো দোষ নেই। তোমরা যেটা করছো সেটা ঠিক। সব দোষ মেয়েদের। এতে করে কি ধর্ষণ কমছে? বরং বাড়ছে। তার মানে দোষটা হচ্ছে আমাদের সমাজের, আমাদের অসুস্থ চিন্তা ভাবনার। আমাদের নিজেদেরকে বদলাতে হবে। আমাদের পরিবারে যারা ছেলে সদস্য আছে তাদের চিন্তা ভাবনাকে বদলাতে হবে। আমাদের হ্যাঁ